হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও চলছি এই মোটামুটি। তো পরীক্ষার পরে যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা তো আবার নিশ্চয়ই পড়া শুরু করে দিয়েছো। এটাই বলবো যে ভালো করে পড়া শুরু করে দাও। আর জানি হ্যাঁ, মাঝে মাঝে পড়তেও ইচ্ছে করবে না, কারণ আমার আমার সঙ্গেও এটা হতো, কিন্তু তারপরেও মন শক্ত করে আবার পড়বে। হ্যাঁ, একদিন মন খারাপ থাকবে, ঠিক আছে, কোথাও থেকে ঘুরে চলে আসবে, ঘুরে এসে আবার পড়তে বসবে। এবার আমি ভাবছি আমিও পড়বো, কারণ বাকি তো আরও পরীক্ষা আছে। শুধু ওই পরীক্ষাটা নয়, এখন তো এই সেই আইসিডিএস, তারপরে গ্রাম পঞ্চায়েতের, মানে আরও অনেক বিভিন্ন ধরনের পরীক্ষা বেরোবে। তো আমি ভাবছি ওগুলোর জন্যই পড়বো। আর তার জন্য তো অনলাইনে, মানে ইউটিউবে ফ্রি ক্লাস তো হয়, তো সেই ফ্রি ক্লাসগুলোই আমি মাঝে মাঝে দেখি। তো ভাবছি যে যে কোনো একটা চ্যানেল ভালোভাবে ফোকাস করতে হবে, যে কোনো একটা ভালো ভালো চ্যানেল আর কি ফোকাস করতে হবে, তাহলে তো হবে না। তো চলো তাহলে আজকে সারাদিনটা আমার কীভাবে কাটছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমি উঠে ব্রাশ করলাম, কারণ ব্রাশ সবার আগে ব্রাশই করতে হয়। ব্রাশ করার পরে তারপরে আমি ঘর ঝাড় দেবো, আর তার জন্য ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি আর ঝাড়ু দেওয়া শুরুও করে দিয়েছি। কারণ ঝাড়ু দেওয়ার পর তারপরে মোছা দেবো, মোছা দেওয়ার পর তারপরে বাকি কাজ করব। কারণ ঝাড়ু মোছা না দিয়ে তো কাজ করা উচিত নয়। তার জন্য আগে ঝাড়ু মোছা, তারপরে সব বাকি কাজ। কারণ ঘর পরিষ্কার থাকলে নিজেকেও একটু ভালো থাকে, আর যদি ঘর পরিষ্কার না থাকে, নোংরা থাকে, তাহলে নিজেকেও ভালো লাগে না, মানে একটু অন্যরকম লাগে। এটা হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। আর তারপরে রাতের ভাত ছিল, তো সেই ভাতটাকে আমি বাটিতে রেখে দিয়ে হাঁড়িটাকে মেজে নিচ্ছি, কারণ ভাত চাপাতে হবে। পিসি হচ্ছে ডিউটিতে গেছে, আর আমি যেহেতু এখন রুমে আছি, তো রান্নাটা করেই রাখতে হবে। আর আমি জানি যদিও আমি রান্নাটা পাই না। আর তারপরে এটা নোংরা হয়ে গেছিলো বেসিনের পাশে, তো ভাবলাম এটাকে ভালো করে পরিষ্কার করি। আর পরিষ্কার করছিলাম, তারপরে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমি এই চাল ভিজতে রেখে দেবো, কারণ ভাত রান্না করার আগেই আমরা চালটাকে ভিজিয়ে রাখি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি, তারপরে রান্না বসাই। তারপরে এখন আমি চাল ধোয়ার পালা। আর এখানে জল ঠিকঠাক বেরোয় না বলেই আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে চালটাকে আমি ভিজতে দিয়ে স্নানে চলে গেছি। এবার স্নান সেরে এসে তারপরে আমি পুজো দেব। এই স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আমি পুজো দিতে বসে গেছি। আর এই যে মন্দিরের পাশে মানি প্ল্যান্ট লাগিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ এই মানি প্ল্যান্টটা আমি চুরি করে এনেছি। ভাবছি যে এর থেকে যখন আরও এটা বড় হবে, তখন এর থেকে কেটে কেটে আরও অন্যান্য জায়গায় লাগাবো, কারণ সবাই ঘর সাজিয়ে রাখে, তো আমারও বেশ ভালোই লাগে ঘর সাজাতে। এখানে একটু ভয়ে ভয়ে থাকি, কিন্তু ভাবছি যে না, ঘর তো ঘরই হয়, এবার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সব জায়গায়। তারপরে আমি রান্নাবান্না করছিলাম, কিন্তু সেই ক্লিপগুলো তোলা হয়নি, কারণ আমি ভুলে গেছিলাম। আর রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকে দেখো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে মিডিলে। আর কোনো ক্লিপ তোলা হয়নি, কারণ আমার প্রচুর আজকে পেট ব্যথা করছিলো, এত পেট ব্যথা করছিল যে রাত্রি থেকেই পেট ব্যথা করছিল, কিন্তু আমার কোনো কিছুতেই যেন ভালো লাগছিল না। আজকে সারাদিনটা এমনভাবে বেকার হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তারপরে যদিও সন্ধ্যেবেলা আমার ভালো লাগছে না, তারপরেও ভাবছি যে ভালো না লাগলে তো কিছু একটা করতে হবে। এবার আমি যদি ভালো লাগছে না বলে যদি শুয়ে থাকি, তাহলে শরীরটা এমনিতেই আরও খারাপ হয়ে যাবে। তখন ভাবলাম চলো তাহলে এবার কী করা যায়, এবার একটু গান করি। তখন এই গান নিয়ে বসেছিলাম। আর হ্যাঁ, আমি হারমোনিয়ামে বাজিয়ে একটা না দুটো গান তুলেছি। এবার তোমরা যদি চাও তাহলে আমি সেটাকে 2 লাইন প্রথমে শোনাবো। হ্যাঁ, যদি 2 লাইন শোনার পরে যদি মনে করো যে আরও বাকিটা শুনতে চাও, তাহলে তখন আমি অবশ্যই শোনাবো। কারণ আমার তো সবে 1 বছর হচ্ছে গান শেখা, কারণ খুব একটা বেশি দিন হয়নি। আর আমি ছোটোবেলা থেকে কোনো দিনও গান করতামও না, আর গান শিখতামও না, গানের প্রতি আমার কোনো ইন্টারেস্টও ছিল না। এবারে যদি বলো তাহলে অবশ্যই আমি চেষ্টা করব, কারণ এখন আমার বেশ ভালোই লাগে। কারণ মন খারাপ থাকলে যদি গান করি না, সত্যি মনটা এত ফ্রি হয়ে যায়, মানে এত ফ্রি হয়ে যায় কী বলবো, কিছু বলার নেই। সত্যি মন মাইন্ড সব কিছুই ফ্রি, মানে ফ্রেশ হয়ে যায়, তখন বেশ ভালো লাগে।
আর যদি বিশ্বাস না হয় তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। একটা গান আমার করা কমপ্লিট হয়ে গেছে, তারপর আরেকটা গান আমি শুরু করেছি। আর হ্যাঁ, আর কোন ইউটিউব চ্যানেলটা ভালো তো তোমরা আমাকে অবশ্যই একটু জানিও, কারণ বাকি পরীক্ষাগুলোর জন্য পড়বো ভাবছি। হ্যাঁ, আমি এএনএম জিএনএমের জন্য এবার আমি পড়বো না, কারণ আমি ভেবেই নিয়েছি আমার হাতে আর সেরকম টাইম নেই, কারণ বয়সের একটা ব্যাপার থাকে, সেটা তো আমি আগেই বলেছি যে একটা বয়সের ব্যাপার থাকে, সেই বয়স পর্যন্ত ঠিক আছে, বাট যখন বেশি হয়ে যায় তখন তো উচিত হয় না। তো তার জন্য আমি পড়বো না এএনএম জিএনএমের জন্য, বাট আমি বাকি পরীক্ষাগুলোর জন্য পড়বো। কারণ আমাদের উদ্দেশ্য তো যে কোনো একটা জব, সেটা সরকারি জব যদি 10Kও হয় তবুও ঠিক আছে, তবুও কোনো ব্যাপার না, চোখ বন্ধ করে সেটা করে নেওয়া যায়। গভর্নমেন্টের 10K মানেই অনেক আমার কাছে, আমি মনে করি। আর এর থেকে বেশি কিছু আর কি চাইবো, যদি না পাই, না পাওয়ার থেকে তো এটাই বেস্ট, তাই না? এবার তার জন্যই ভাবছি যে পড়বো। একটা দিদি আমাকে বলেছে সব পরীক্ষা দেওয়ার জন্য, তো অবশ্যই দিদিটা কোনো ভুল বলেনি, দিদিটা ঠিকই বলেছে। এবার আমিও তোমাদেরকে এটাই বলবো যে তোমরাও একটা পরীক্ষার জন্য শুধু পড়ে থেকো না, বাকি যা পরীক্ষা আসবে সব পরীক্ষাই দেবে, কারণ সবারই আমাদের একটাই উদ্দেশ্য যে কোনো একটা চাকরি, এবার চাকরি হলেই হলো, তাই না? এবার তার জন্য বলবো যে সবাই পরীক্ষাটা দেবে, যা যা পরীক্ষা হবে সব পরীক্ষা দেবে, শুধু একটার পিছনে পড়ে থেকে লাভ নেই। কারণ আমি এখন বুঝতে পারছি যে আমি যেমন একটার পিছনেই পড়েছিলাম যে আমি এটা ছাড়া কিছুই হব না, কিছুই হব না, তো এখন বুঝতে পারছি, তার জন্যই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, কোন ইউটিউব চ্যানেলটা ভালো সেটা আমাকে অবশ্যই জানাবে।